সমস্ত নামাজগুলো আগের যুগে নবীদের আমলও ছিল, কিন্তু একসাথে সবগুলা ছিল না। একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে মিরাজের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাদিয়া দিয়ে পাঠালেন। আল্লাহ পাক বলে, বন্ধু আপনার উম্মতের জন্য এটা 50 ওয়াক্ত তো দেওয়া হয়েছিল। এই ইতিহাস আমি আগেও আপনাদের সামনে বলেছিলাম অনেক জম্মায়, যে এক এক আসমানের মধ্যে এক একজন নবী ছিল, ওনাদের সাথে সাক্ষাৎ, তারপরে কি বলে জিবরাইল আলাইহিস সালামের আগমন, তারপরে বুরাকের আলোচনা, মিরাজের আলোচনা, এটা আলোচনা আগে হয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নামাজ দেওয়া হয়েছে প্রত্যেকটা বালেগ সম্পন্ন প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজে আইন। এই নামাজ প্রত্যেকটা মানুষকে পড়তে হবে, প্রত্যেকটা মানুষকে আদায় করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ তো এমন ছিলেন যারা নামাজ তরক করে, নামাজ পড়ে না, তাদেরকে পর্যন্ত কাফের মনে করতেন, কাফের মনে করতেন। ঈমান এবং মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নামাজ তরককারীকে কঠিন শাস্তি দিতেন। হযরত ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির মাযহাবে উনি নির্দেশ দিয়েছেন যে নামাজ পড়বে না তাকে হত্যা করা হবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার মাযহাব যে নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়বে না, তাকে কাফের ঘোষণা দিতেন। কিন্তু আমাদের ইমাম, আমরা যার অনুসারী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব হলো যে মুমিন নামাজ না পড়লেও সে কাফের হবে না, শক্ত গুনাহগার হবে, শক্ত গুনাহগার হবে। কারণ সে তো বিশ্বাস করে যে নামাজ আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ, কিন্তু সে শক্ত গুনাহগার হবে। তার ভিতরে তো ঈমান আছে, কারণ কালিমা আছে। তো আজকে তো আমাদের শুধু বুলি আছে, কিন্তু অন্তরে নাই। এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এটা মুখে পড়ি, অন্তরে নাই। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে বলার আগে অন্তরে আমাকে এটাকে বিশ্বাস করতে হবে, তাওহীদের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। মুখে বলবো ইকরার বিল লিসান আমাল বিল আরকান, এর আগে হচ্ছে আপনার তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস, আন্তরিক বিশ্বাস যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা আমার আগে